নিপুণকে চুমু দিতে বলেছিলাম এবং এটা যেহেতু আমি এটা বলিনি সেহেতু আমার আক্ষেপ ছিল, আমার প্রতিবাদ ছিল, এর জন্য আমি প্রতিবাদ করেছি। আমি কিন্তু নেগেটিভ, এর জন্য মানুষ এটাকে লুফে নিয়েছে। আমি এর প্রতিবাদ করেছি যেহেতু আমি বলিনি এবং সেখানে বলা সম্ভব না। 43টা চ্যানেলের ক্যামেরা ছিল এবং ইউটিউব চ্যানেল ছিল এবং অনেকের মোবাইল ছিল, সম্ভব না। এবং তার কোনো প্রমাণও কিন্তু দেখতে পারেনি। অনেক প্রমাণ দেখিয়েছে, চাদরের প্রমাণ দেখিয়েছে, পরে মুনমুনকে দেওয়া না দেওয়া, কাগজ না টাকা না, কিন্তু আমি এই কথা বলেছি এর প্রমাণ কিন্তু একটি চ্যানেলও বা একটা রেকর্ডিং দেখাতে পারে নাই। কিন্তু পরবর্তীতে নিপুণ বুঝতে পেরেছে যে সে জায়গায় সে কিন্তু নিজে শুনেনি, সে কিন্তু বলেছে এবং তার সামনে আমি বলেছি, সেও স্বীকার করেছে যে সে নিজের মুখে শুনিনি, নিজের কানে শুনিনি যে আমি তাকে চুমু দিতে বলেছি। সে বলেছে একজন তাকে চুমু দিতে বলেছে যে পীরজাদা ভাই তোমাকে এই কথা বলেছে। তখন সে হ্যাঁ, গত বছর আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, এর আগে 10 বছর আমি নির্বাচন কমিশনার ছিলাম। মানে আমি রেফারি ছিলাম, আমি আম্পায়ার ছিলাম। এবার আমি নিজে খেলছি। আম্পায়াররা কিন্তু খেলা না জানলে কিন্তু আম্পায়ার হওয়া যায় না। আম্পায়াররা খেলা জানে দেখি কিন্তু তারা সিদ্ধান্ত দিতে পারে। এবার ভেবেছি যে শিল্পীদের জন্য কিছু করা দরকার। যেহেতু আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে চাকরি করেছি, আমি তথ্য মন্ত্রণালয় 6 বছর চাকরি করেছি, তখন ভেবেছি যে তথ্য মন্ত্রণালয় থেকে শিল্পীদের কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে কি ফান্ড আছে, এটা কিন্তু অনেকে জানে। যেমন দরকার রিস্তা একটা সিনেমা আছে কিন্তু পাকিস্তান আমলের, ওই সিনেমার সম্পূর্ণ খরচটা কিন্তু শিল্পীদের কল্যাণে দেওয়া হয়, এটা কিন্তু অনেকেই জানে না। যেমন আহমেদ শরীফ ভাইকে কিন্তু আমি যখন সেখানে ডেপুটি সেক্রেটারি ছিলাম তখন তার কিন্তু 70,000 টাকা ওখান থেকে দিয়েছি এবং বিভিন্ন ক্যান্সার আক্রান্ত লোকদের দেওয়া হয়। এই বিষয়গুলো আমি জানি। তাই আমি এবার এসেছি যে এবার আমি নির্বাচিত হলে আমার প্যানেল সহ বা যারাই নির্বাচিত হবে তাদেরকে সহ যদি আমি কমিটিতে থাকি, আমি এই কাজগুলি করার চেষ্টা করব। আর আমি এবার এসেছি কলি নিপুণ পরিষদ থেকে কার্যনির্বাহী সদস্য পদে, আমার ব্যালট নাম্বার 14। আমি ভাবছি যে এই প্যানেল থেকে যারা দাঁড়িয়েছে তারা যোগ্য, দুটি প্যানেলই যোগ্য। আমি অযোগ্য বলবো না। আমি একটা নীতি সবসময় আমি ফলো করেছি, আমি কারো বিরুদ্ধে বলি না, আমার পক্ষে বলবো, কাউকে বিরুদ্ধে বলতে দেবো না। আমিও যদি পাশও করি, আমাদের কমিটি যারাই দাঁড়াবে যদি একক হয় সংখ্যাগরিষ্ঠ, তাহলেও যদি যুগ্মভাবে হয়, আমি কারো বিরুদ্ধে বলতে দেবো না, এটা আমার অঙ্গীকার। আমার বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয়েছিল যে আমি নাকি নিপুণকে চুমু দিতে বলেছিলাম এবং এটা যেহেতু আমি এটা বলিনি সেহেতু আমার আক্ষেপ ছিল, আমার প্রতিবাদ ছিল, এর জন্য আমি প্রতিবাদ করেছি। আমি কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করিনি। সে সাংবাদিক সম্মেলন করতে যে অন্য কিছু বলতে গিয়ে মাঝে এটা বলেছে, এটা যেহেতু নেগেটিভ, এর জন্য মানুষ এটাকে লুফে নিয়েছে। আমি এর প্রতিবাদ করেছি যেহেতু আমি বলিনি এবং সেখানে বলা সম্ভব না। 43টা চ্যানেলের ক্যামেরা ছিল এবং ইউটিউব চ্যানেল ছিল এবং অনেকের মোবাইল ছিল, সম্ভব না। এবং তার কোনো প্রমাণও কিন্তু দেখতে পারেনি। অনেক প্রমাণ দেখিয়েছে, চাদরের প্রমাণ দেখিয়েছে, পরে মুনমুনকে দেওয়া না দেওয়া, কাগজ না টাকা না, কিন্তু আমি এই কথা বলেছি এর প্রমাণ কিন্তু একটি চ্যানেলও বা একটা রেকর্ডিং দেখাতে পারে নাই। কিন্তু পরবর্তীতে নিপুণ বুঝতে পেরেছে যে সে জায়গায় সে কিন্তু নিজে শুনেনি, সে কিন্তু বলেছে এবং তার সামনে আমি বলেছি, সেও স্বীকার করেছে যে সে নিজের মুখে শুনিনি, নিজের কানে শুনিনি যে আমি তাকে চুমু দিতে বলেছি। সে বলেছে একজন তাকে চুমু দিতে বলেছে যে পীরজাদা ভাই তোমাকে এই কথা বলেছে। তখন সে বলেছে এবং তার নামও সে বলে দিবে বলেছে। তবে উনি যেহেতু ওই প্যানেলে দাঁড়িয়েছে তাই সে আর এখনও তার নাম বলেনি। তাই যেহেতু সে তার ভুল বুঝতে পেরেছে তাই আমি এই প্যানেলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা অপরাধ করবে, তোমরা যদি ক্ষমা চাও আমরা তোমাদের ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেওয়ার কথা বলেছে। আমিও যেহেতু ভুল বুঝতে পেরেছে এবং সে অন্যের কথা দ্বারা মানে প্ররোচিত হয়ে কথাটি বলেছে, তাই আমি ভেবেছি যে না, এটা ক্ষমা করে দেওয়া দরকার। ভুল বুঝতে পারাটাই সবচেয়ে বড় এবং এটার প্রমাণ হবে। আমি আরেকটা প্রমাণের জন্য এসেছি যে আমাদের শিল্পীদের, আমি একটা কথা বলি, আমাদের মাঝে নেই কোনো ইলেকশন শেষে সবাই আবার এক। এটা যে আমাদের সাথে যে কারো স্থায়ী বিভেদ নেই, স্থায়ী সংঘর্ষ নেই, হয়তো একটি কথার জন্য প্রতিকূল অবস্থা চলে গিয়েছিল, এর জন্য আমি তাকে বুঝিয়ে দিলাম, সবাইকে, সকল শিল্পীকে বুঝিয়ে দিলাম যে আমরা কিন্তু সবাই এক। এর জন্য আমি ওই প্যানেলে দাঁড়িয়েছি। সে আমাকে অফার করেছে, আমি ওই প্যানেলে দাঁড়িয়েছি এইটা প্রমাণ করার জন্য যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। এক সময় 2 বছর খুব বিভেদ চলেছে, সে বুঝতে পেরেছে যে কে তাকে বলেছে, ভুল বলেছে, এর জন্য সে আমাকে ডেকেছে, আমিও গিয়েছি। কারণ আমরা অনেকে নিন্দুকেরা বলে যে দেশটা চালায় আমলারা,
আমলারা হলো সব বুঝে, কিন্তু আমি যেহেতু আমলা এবং সর্বোচ্চ পর্যায়ের সরকারের কর্মকর্তা, তাই আমি জানি কিভাবে চাউর করতে হয় বিষয়টা। আমি গতবার প্রধান নির্বাচন কমিশনার ছিলাম, আমি দেখলাম যে এফডিসিতে কিন্তু সিনেমা তৈরি অনেক কমে গেছে। একসময় 1399টি সিনেমা হল ছিল, এখন 61 বা 71টা সিনেমা হল। কিন্তু এফডিসি একসময় আমিও যখন ঢাকা ভার্সিটির ছাত্র ছিলাম, ফজলুল হক ছিলাম, এখানে আসতাম ঢোকার জন্য, এবং তখন কাদের ভাই ছিল গার্ড ইয়া মুছোয়া, সে দৌড়ানো দিয়েছে, পর অবশ্যই সে বলেছে আমি দুঃখিত, আমি তো তখন কিন্তু এসেছি। তখন একটা এফডিসিকে সবাই জানতো। আপনারা জানেন যে তখন কিন্তু মানে ওই রাস্তার সময় হাজার হাজার লোক দাঁড়িয়ে থাকতো গাড়ির ভিতর দেওয়া নায়ক নায়িকাকে বা শিল্পীকে একবার দেখার জন্য। পরে কিন্তু এফডিসির কথা ভুলে গিয়েছে মানুষ। আমি এই বিষয়টা মানুষকে আলোড়নের সৃষ্টি করার জন্য এই বিষয়টা আমি ভেবেছি যে এফডিসির কথা মানুষকে আবার মনে করে দিতে হবে। এর জন্য আমি সকল চ্যানেলকে বলেছি আপনাদের সবাইকে ঢুকতে দেওয়া হবে না। যে 10টি চ্যানেল শুধু সবার সম্প্রচার করবেন, 10টা চ্যানেলে বেশি আসবে, আমি দেখে দেখে আপনাদের নেব। এইটা করতে গিয়ে 10টার মধ্যে আসতে যে সকল চ্যানেল এই কাজগুলি করেছে। আমি বলেছি ইউটিউবকে ঢুকতে দেব না, ইউটিউবকে কখনই ঢুকতে দেব না, কিন্তু এটা দিয়ে ইউটিউবরা আরও বেশি হ্যাঁ আমরা অনলাইন চ্যানেল 20টাকে বা 5টাকে আমি ঢুকতে দিব। এই যে তখন জানেন যে একটা জাতীয় নির্বাচন হচ্ছিল নারায়ণগঞ্জে জাতীয় নির্বাচন যতটা না আলোড়ন সৃষ্টি করতে পেরেছে, তার চেয়ে কিন্তু আমার এই নির্বাচন, আমার মাত্র 427 জন ভোটার ছিল, 365 জন ভোটার ভোট দিয়েছিল, এটা কিন্তু আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল। তাই আমলারা জানি কিভাবে কি কাজ করতে হয়। আমরা তখন এফডিসিকে কিন্তু ফুটিয়ে তুলেছিলাম সবার মুখে, আজকে কি হবে। আমি একটা কথা বলেছি, এটার পাল্টা এই প্যানেল বলেছে, ওটার পাল্টা ওই প্যানেল বলেছে, আলোচনায় এনেছি। তদ্রূপ আমি পাশ করলে যেহেতু আমলা, আমি কিন্তু এরকম আলোচনায় আনতে পারবো। কি আলোচনায় আনতে পারবো? আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ আনার ব্যাপারে আলোচনা করতে পারবো, আমি কালচার মিনিস্ট্রি থেকে বরাদ্দ আনার জন্য আলোড়ন সৃষ্টি করতে পারবো। আমি এই এফডিসিকে আবার একটা সুন্দর মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যেতে পারবো। আপনারা জানেন যে আমি কয়েকবার এফডিসির এমডির দায়িত্ব ছিলাম, আমি হয়তো নেপথ্যে কাজ করেছি আমার সামনে, কারণ যেন রাজীব সাহেব মারা যাওয়ার পর কিন্তু এফডিসির দায়িত্বে আমি ছিলাম, তাই তখন কিন্তু আলোচনায় এনেছিলাম এফডিসিকে। তাই আমি ভাবছি যে সে যে আলোচনায় গতবার এসেছিল, আজকে আপনারা বলছেন সেই পরিমাণ আসে নাই, তবে হয়তো আর 4 দিন আছে, আসতেও পারে। তবে আমরারা যেভাবে আলোচনায় আনতে পারি, আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা সবার পক্ষে সম্ভব না, হয়তো আমার চেয়ে ভালোও করতে পারে, পরে দেখেন না এর চেয়ে ভালো হতে পারে আমার।